ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের ৩২১ জনকে পুনর্বহাল করা হবে। কিন্তু আজকে আমাদের ১৩ তারিখ, এখন পর্যন্ত আমরা তার কোনো বাস্তব প্রতিফলন বা ফলাফল দেখতে পাইনি। আমরা বিশ্বাস করি যে সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ নিশ্চয়ই আমাদের ব্যাপারে পজিটিভ কোনো সিদ্ধান্ত নিবে। আমাদের তো অন্যায় করেছিলেন, তো আমরা বসছি রাস্তায় যে আমাদেরকে ন্যায় দেওয়া হোক। আমরা জানতে চাই কেন এই ঘটনাটা ঘটা হয়েছে। এখন আমরা চাই হচ্ছে আমাদের ৩২১ জন যাদেরকে বের করা হয়েছে, আমরা চাই আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমাদেরকে যে অভিযোগটা করার মাধ্যমে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা বড়জোর আমাদেরকে এক্সট্রা ড্রিল দেওয়া হয়, এরকম একটা শাস্তি দেওয়া হয়। কিন্তু এত বড় শাস্তি, চাকরি থেকে একদম অব্যাহতি, এটা আসলে নজিরবিহীন। সারদা এমন একটা স্ট্রিক্ট জায়গা যেখানে আমরা সামান্য যদি একটু এদিক ওদিক ঘোরাফেরা করি বা এদিক ওদিক একটা ওস্তাদ যদি আমরা কোনো কমান্ড ফলো না করি, তাহলে আমাদের সাথে সাথে পানিশমেন্ট হয়ে যায়, যেটাকে বলা হয় পুলিশের ভাষায় যে এক্সট্রা ড্রিল, যেটা ১ ঘন্টার জন্য আমাদের করা হয়। আমরা যে সময়টা রেস্ট করি সেই সময় আমাদেরকে আলাদা করে পানিশমেন্ট রাখতে হয়। তো যে আমাদের যেটার জন্য আমাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাদেরকে যে অভিযোগটা করার মাধ্যমে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা বড়জোর আমাদেরকে এক্সট্রা ড্রিল দেওয়া হয়, এরকম একটা শাস্তি দেওয়া হয়। কিন্তু এত বড় শাস্তি, চাকরি থেকে একদম অব্যাহতি, এটা আসলে নজিরবিহীন। আপনারা জেনে থাকবেন ৪৩তম বিসিএস যারা গ্যাজেট থেকে বাদ পড়েছিল, তারাও তাদের ন্যায় বিচার পাচ্ছে। সেখান থেকে আমরাও আশাবাদী ছিলাম, নিশ্চয়ই আমরাও আমাদের ন্যায় বিচার পাবো। সেই আশা নিয়েই হচ্ছে আমরা ৬ দিন অপেক্ষা করেছি, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ তেমন কোনো ফলাফল পাই নাই। তবে আমরা বিশ্বাস করি যে সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ নিশ্চয়ই আমাদের ব্যাপারে পজিটিভ কোনো সিদ্ধান্ত নিবে, যেহেতু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা সম্পূর্ণই মিথ্যা। আপনারা জানেন গত ৫ এবং ৬ জানুয়ারি আমরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি, যেখান থেকে ৬ তারিখে আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের ৩২১ জনকে পুনর্বহাল করা হবে। কিন্তু আজকে আমাদের ১৩ তারিখ, এখন পর্যন্ত আমরা তার কোনো বাস্তব প্রতিফলন বা ফলাফল দেখতে পাইনি, যার কারণে আজকে আমরা পুনরায় এই শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। সেদিন আমাদের ৬ তারিখে যে প্রতিনিধি দল আমাদের ভিতরে গেছিল, তাদেরকে আমাদের স্বরাষ্ট্র সচিব স্যার আশ্বস্ত করেছিলেন যে আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করা হবে। এই জন্য আমরা ওই দিন আমাদের কর্মসূচি স্থগিত করি, এবং যেহেতু আজকে ১৩ তারিখ পর্যন্ত এর কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা পুনরায় আবার আমাদের এই কর্মসূচি পালন করতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের সারদার ১১২ বছর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে একটা নাস্তা খাওয়ার মতো একটা সিম্পল একটা বিষয়ে এতগুলো মানুষকে ১ বছর ট্রেনিং করার পর অব্যাহতি দেওয়া হবে, এমন কোনো ঘটনা ঘটে নাই। যে এখন এটা তো আমরা জানতে চাই কেন ঘটলো, আমরা তো জানি না যে কেন ঘটছে। আমাদের তো অন্যায় করেছিলেন, তো আমরা বসছি রাস্তায় যে আমাদেরকে ন্যায় দেওয়া হোক। আমরা জানতে চাই কেন এই ঘটনাটা ঘটা হয়েছে, কেন আমাদের কারণটা দেওয়া হোক। এটা তো আমরা জানি না, আমরা জানার জন্য এখানে বসছি। আসলে আমরা এখনো জানি না যে আমাদের সাথে কেন এই ধরনের ঘটনা কেন আমাদের সাথে ঘটছে। এটা আমরা আসলে অনেক চিন্তা করছি বা অনেক সমীকরণ মিলানোর চেষ্টা করছি, কিন্তু আমরা কোনোভাবে কুল কিনারা করতে পারতেছি না যে আমাদের সাথে কেন এই ধরনের বৈষম্য করা হলো। না, সরকারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো নাই সরকারের সাথে কোনো দ্বন্দ্ব। এখন আমরা চাই হচ্ছে আমাদের ৩২১ জন যাদেরকে বের করা হয়েছে, আমরা চাই আমাদেরকে পুনর্বহাল করা হোক, এবং আমাদের সাথে যারা বাকিরা যারা আছে ট্রেনিং এখনো ৪৮০ জন আছে আমাদের সাথে, আমরা চাই এদের সাথে পাসিং আউট করে আমরা একাডেমি থেকে বের হতে চাই। আমার যে ব্যাচমেট যে আমার সাথে ট্রেনিং করতেছে, হ্যাঁ, সে চলে যাবে চাকরিতে, আমি যেতে পারতেছি না। নাস্তা না খাওয়ার অভিযোগে সর্বোচ্চ আমার শাস্তি হতে পারে এক্সট্রা ড্রিল। হয়তো আপনারা জানবেন কিনা জানি না, এগুলো যে ইডি বলা হয়, এক্সট্রা ড্রিল বা একটা পানিশমেন্ট হতে পারে। এখন এই অভিযোগে চাকরি চলে যাবে, এতটা বৈষম্য, হ্যাঁ, লাল সবুজের বাংলায় বা বৈষম্য বিরোধী বাংলায়, এটা তো আমরা কখনোই আমাদের জন্য এটা আসলে আমাদের এর থেকে আমাদের মেরে ফেলা উচিত। আমরা আসলে কি বলবো।